যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির কারণে প্রবীণদের সেবা খাতে দেখা দিয়েছে গুরুতর সংকট। নার্সিংহোম, হোম কেয়ার ও সহায়তামূলক আবাসন প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অভিবাসী কর্মীদের উপর নির্ভর করছিল। ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপে হাইতি, কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অনেক অভিবাসীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। ফ্লোরিডার একটি প্রবীণ সেবা কেন্দ্রে ৩৮ জন অভিবাসী কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন, যা প্রতিষ্ঠানটির মোট জনবল হারানোর প্রায় ৯%। হঠাৎ কর্মী সংকটে পড়া এইসব প্রতিষ্ঠান বেতন বাড়িয়েও শূন্যতা পূরণ করতে পারছেন না। গবেষণা বলছে, সিনিয়র কেয়ার খাতে অভিবাসী কর্মীর হার ২৮%, হোম কেয়ার খাতে ৩২%, অথচ পুরো মার্কিন শ্রমশক্তিতে অভিবাসীর হার ১৯%। হঠাৎ এই বিপর্যয়ে অনেক কর্মী নিজেই অনুপস্থিত থাকছেন নিরাপত্তার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার না বাড়ালে এবং অভিবাসনকে যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে যুক্তরাষ্ট্রের প্রবীণ সেবা ব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হবে। এই সংকট শুধু প্রশাসনিক নয়, এটি মানবিক মর্যাদার প্রশ্ন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।